আমরা এখন যেখানে রয়েছি এটা বলি এটা ছিল এককালীন আমাদের 98 টাকা ছিল টিলা, এই জায়গাটা ছিল টিলা, এটা হলো শ্যামসুন্দর টিলা বলা হয়। এইগুলি 98 আমাদের আর্কিটেক্ট গভর্নমেন্ট বিভাগ খনন করেছে। খনন এখানে আমাদের আর্কিটেক্ট দেখেছে যে এখানে কিছু মূর্তি আছে, মূর্তিগুলি করতে যেয়ে দেখা যায় বিশাল একটা মন্দির খুব পেয়েছে। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট আসলে দেখুন প্রচুর রামটে আছে টেরাকোটা, এই যে টেরাকোটা, এগুলো টেরাকোটা বলা হয়। আমাদের মিউজিয়াম যেগুলি আছে বুঝগুলি এখান থেকে নিয়ে গেছে টেরাকোটা। হ্যাঁ, এটা হলো বুদ্ধস্ত পুরোটা। হ্যাঁ, এটা হচ্ছে শ্যামসুন্দর টিলা বৌদ্ধ স্তূপ, তাই তো? এইখান থেকেই মিউজিয়ামে এটাকে বলা অবলোকেশ্বর। কেন হঠাৎ এরম নাম কেন? এইগুলি আমাদের ডিপার্টমেন্ট বলেছে এই মূর্তিটা অবলোকেশ্বর। আচ্ছা, বুদ্ধের আকৃতিতে আসে অবলোকেশ্বর। বুদ্ধের যে বিভিন্ন জন্ম পায়ের কাছে একটা মঞ্জুশ্রী বুদ্ধ একটা অবলম্বন, এই মূর্তির পায়ের কাছে দুজনকে তাহলে। হ্যাঁ, এগুলি বিশাল বলতে হলে বিভিন্ন সময় লাগে। আসলে একদম তাই, এটি হলো পুরাটা গুহা। যেমন বুদ্ধরা আগের দিনে প্রাচীনকালে পাশে পাশে ধ্যান করত। আচ্ছা, তাহলে বিহার ছিল এটা। এইগুলো কি? এটা হলো বুদ্ধরা ধ্যান করতে আগের দিনে যে পাশে পাশে বসে এখানে। এটা হলো আমাদের বিষ্ণু মূর্তি, এই মূর্তিটা বিষ্ণু। এটা হলো বিষ্ণু। এতটুক মাটি ছিল, এতটুকু টিলার মতন ছিল। এটা হলো গুহাটা। এইটা হলো পুরা গুহা, ও পাশে আসলে ও পাশে ছিল, এটা হলো গুহা। এটা গুহা, গুহা। বুদ্ধের আর গুহা। এইটা কি? এটা একটা মূর্তির অংশ, এটা মাথা নেই, হ্যাঁ, পাটি আছে। এটা হলো পুরাটা গুহা। এটা হলো গুহা, বুদ্ধের গুহা। মাথা নাই, শুধু পায়ের দিকটা রয়েছে। এদিকে ওই পাশে দেওয়া করছে, এদিকে পাশে দেওয়া করছে। এখানটা কি আছে? এটা হলো গুহাটা, বুদ্ধের গুহাটা। আচ্ছা, আর এটা তো পায়ের মানে স্ট্যাচুটা মানে পায়ের অংশ। হ্যাঁ, পায়ের অংশটা এখান থেকে তার একটা ছবি নববর্ষ লইয়া এটা একটা রাউন্ড দাও, রাউন্ডটা আর পায়ের অংশ বুদ্ধেরই ছিল। স্যার এখানে চলে আসুন আপনি। এখান থেকে একদম ডাইরেক্ট সোজা একটা ছবি লন। এখান থেকে আবার এসে এসে এখান থেকে আসুন, এই জায়গা থেকে একটা ছবি লন। একদম ওই মুক্তিটা ক্যাচ করে অবলস দেখি তুলি একবার। হ্যাঁ, একদম রাউন্ড। অনেক মানুষ এসে যাচ্ছে মাঝখানে। আর ওইটা বলছি, এটা বলবো আগে, এটা শেষ। যারা মানুষগুলো চলে যাক তো তুলছি আমরা। এটা হলো বুদ্ধ গুহাটা, আর সামনে হলো অবলস্বর। এটা হলো পুরা বুদ্ধরা ধ্যান করতে অবলস্বর। এটা হলো পাঁচ চলুন, পাঁচ রাউন্ড মানে মন্দির পাঁচ। মানে এগুলো কি ধ্যান করছে? দ্বিতীয় রাউন্ড একদম বুদ্ধ গুহা।
কারণ এখান থেকে আরেকটা ছবি তুলবো হ্যাঁ সরতে হবে সবাইকে একটু একদম একদম লাস্ট বুদ্ধের একদম পুরো গুহাটা এটা হলো পুরা মন্দির মিউজিয়ামে যে টেরাকোটার ফ্লেক্সগুলো দেখেছিলাম সেগুলো এই শ্যামসুন্দর টিলা থেকে নেওয়া। এখানে দেখুন এগুলো প্রায় ক্ষয় হয়ে গেছে, সেগুলো আর ওরা মিউজিয়ামে নেয়নি, এগুলো এখনও এখানে বক্সগুলো ডিসপ্লেড আছে। টেরাকোটার এই ফ্লেক্সগুলো শ্যামসুন্দর টিলাতেই ছিল, যেগুলো ভেঙে গেছে সেগুলো নিয়ে গিয়ে মিউজিয়ামে রেখে দিয়েছে। ওই ছবিগুলো তো আমরা তুলতে পারিনি, কিন্তু এখন আমরা এই শ্যামসুন্দর টিলাতে এসে এটা হলো বুদ্ধমূর্তি, কালীমূর্তি। এটা হলো সেকেন্ড রাউন্ড, এটা হলো ফার্স্ট রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড কি রাউন্ড রাউন্ডই প্রথম বলছে মন্দির সেকেন্ড মন্দির, প্রথম মন্দির সেকেন্ড মানে মন্দির ওটা একটা মন্দির আচ্ছা দাদা মা কালী ছোটটা ওই তো বড়টা, বড়টা বুদ্ধ, ছোটটা বুদ্ধ ওই পাশেটা বুদ্ধ হ্যাঁ এটা বুদ্ধ। আপনি দেখেন ওই দেন মাঝখানটা বুদ্ধ না না মাঝখানটা আমরা দেন মহাকাল করতেছেন আমি বাদিকে বুদ্ধ আর মাঝখানটা বলছেন কালী মহাকাল, এই লম মাঝে যে লম্বাটা কালী কালী না মহাকাল? কালী না মহাকাল দাদা কালী কালী এই তো আর এই পাশে কি আর এই পাশে কি বুদ্ধ। বুদ্ধ আর এই ছোটটা এই দিকেরটা জানি না, এই দিকেরটা কিছু বললেন না। বুদ্ধ কোনটা বুদ্ধ যে এই পাশে এইটা ছোটটা এইটা কি কোনটা? আর এই যে ডান ছোট দিকেরটা? এ ডান দিকে এটা আপনি একটা পাথরে বেরিয়েছে, কেউ তো জানে না।